হাই এন্ড আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের জার্নি শুরু হলো ঢাকা হানি ফ্লাইওভার থেকে। ঢাকা হানি ফ্লাইওভার থেকে আমরা উঠে গেলাম ঢাকা মাও এক্সপ্রেস হাইওয়ে। এখান থেকে দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। এখন আমরা উঠে গেছি ধলেশ্বরী ব্রিজে। এখানে ধলেশ্বরী ব্রিজ 1 আর 2 পার হওয়ার পর আমরা হচ্ছে ইছাপুরা সিরাজদিখান রোডে উঠে যাব। সো চারিপাশে দেখতে পাচ্ছেন নদী বয়ে যাচ্ছে, আমাদের দুই পাশে নদী বয়ে যাচ্ছে, চারিপাশ সুন্দর সবুজে ঘেরা। লং ড্রাইভের জন্য ওয়েদারটা অনেক সুন্দর। আর লং ড্রাইভ আমরা সবাই গান শুনতে শুনতে যাচ্ছি, মজা করছি। এখানে আপনারা চাইলে দাঁড়িয়ে ছবিও একটা তুলতে পারেন। দেখতে পাচ্ছেন চারিদিক কত সুন্দর গাছপালা আছে। এখন আমরা আছি ইছাপুরা সিরাজদিখান রোডে। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর রোডটি। এখানে একটা ভিডিও করা আপনাদের সবার জন্যই বলবো মাস্ট, বিকজ এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে ছাড়েন না, আপনাদের অনেক ভিউজ আসবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাছপালা আছে চারিদিকে। এখন আমরা আছি বারাকুচি রোড। এখান থেকে ঢালি আম্বার রিসর্ট হচ্ছে 5 মিনিটের দূরত্বে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি চারিপাশে সুন্দর পরিবেশ নিয়ে। এখন আমরা ঢুকে পড়ছি ঢালিয়াম্বার নিবাসের সুন্দর মেন গেটে। ঢুকার সাথে সাথেই পেলাম একটি সুন্দর সাদা জবা গাছ ফুল আর হচ্ছে যার পাশে হচ্ছে একটি সুন্দর ফাউন্টেন। এখানে দাঁড়িয়ে ছবি তোলা কিন্তু মাস্ট। আর আস্তে আস্তে আমরা পার্কিং লটের দিকে এগিয়ে যাচ্ছি। ওইখান থেকে আমরা পার্ক করে গাড়িটাকে আব্বু হচ্ছে বোর্ডিংয়ের কাজটা শেষ করব। এখানে ডে ট্যুরের জন্য অনেক মানুষই আসেন। ডে ট্যুরের এন্ট্রি ফিটা হচ্ছে 250 টাকা আর সুইমিংগুলো হচ্ছে 300। আচ্ছা, আমরা আস্তে আস্তে এখানে ঢুকে যাচ্ছি মেন রিসেপশনে। আমাদেরকে ওয়েলকাম রুম দেওয়া হয়েছিল। ছোট হলেও আমরা একটা কথা বলবো, ছোট হলেও কিন্তু হচ্ছে জায়গাটা অনেক সুন্দর করে ডেকোরেট করছে রিসেপশনটা। এখানে দেখতে পাচ্ছি অনেক ফ্যাসিলিটিস আছে, অ্যাক্টিভিটিস আছে। এখন আমরা রিসোর্টের ভিতরে ঢুকে গেছি। চারিদিকে সুন্দর গ্রিনারিতে ভরা। এই সাইডে হচ্ছে বাম সাইডে আমার হাতের হেলিপ্যাড আছে। আমার ডান সাইডে একটি কর্পোরেট ইভেন্ট হচ্ছে, এই জন্য মিউজিকটা শোনা যাচ্ছে। দেখতে পাচ্ছেন হেলিপ্যাডটাকে। আর এই সাইডে হালকা হালকা কি দেখা যাচ্ছে 3টা সিঙ্গাপুর ট্রি। আপনার এখানে রাতের ভিউজটা সেই একদম অনেক সুন্দর। রাতের ভিউজটা আপনারা এখানে অনেক সুন্দর ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। আমরা আস্তে আস্তে আমাদের এক্সিকিউটিভ ভিলাজ ভিউ বিল্ডিংটাতে ঢুকে যাচ্ছি। ঢুকে যাওয়ার সাথে সাথে আমরা একটা সুন্দর আরেকটা রিসেপশন পেয়ে গেলাম। এটা হচ্ছে সেকেন্ড রিসেপশন। এখানে একটা কফি শপ আছে, আপনারা এখানে গসিপ করতে পারবেন, ছবি তুলতে পারবেন, রেস্ট নিতে পারবেন, কফিও খেতে পারবেন। সো আমরা এখন আমাদের করিডোরের দিকে আগাচ্ছি এখন আমাদের রুমের ভিতরে ঢোকার জন্য। সো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের। সো আমি হচ্ছে আমাদের রুমে ঢুকে গেলাম। এটা হচ্ছে আমাদের রুম। এখানে টিভি আছে, একটা মিরর, বেড, সোফা, এখানে বাথরোব, জায়নামাজ, এখানে হচ্ছে শাওয়ার। সবথেকে অ্যামেজিং ভিউটা হচ্ছে এখানে।
সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফুল ভিউ। আমাদের রুম থেকে বাইর হওয়ার পরই সুইমিং পুল এসে যায়। আর সুইমিং পুলটা হচ্ছে এর রুম আর ওই রুম, যেহেতু আমাদের ওই সাইড আমাদের কমন ফ্যামিলি ফ্রেন্ডরা আছে, এই জন্য আমি ওই সাইডে যেতে পারি। তো দেখতে পাচ্ছেন ভিউটা অনেক লং। আচ্ছা, সুইমিং পুল হচ্ছে 24,000 স্কোয়ার ফিটের উপরে। সো এটা বাংলাদেশের লংগেস্ট পুল বলা হয়। সো একটা ঘটনার কথা বলবো এখন। আমরা যখন এখানে ছবি তুলছিলাম, কথা বলছিলাম, তখন আমার আম্মুর থেকে হাত থেকে ব্রেসলেটটা পড়ে গেছিল। সো ব্রেসলেটটা পড়ে গেছিলো তো পুলে, এই জন্য আমরা হচ্ছে বেলবয়কে ডেকেছিলাম। ওনারা আসার পর ওনারা আসলে মনে করেছিল যে অন্যখানে পড়েছে, এই জন্য ওনারা পুলে নামার জন্য কাউকে আনতে পারে। পরে আমাদের পাশের রুমে, যে পাশের সাইডের বিল্ডিংয়ের রুমে যে মানে গেস্টরা ছিল, তারা হচ্ছে আমাদেরকে হেল্প করেছিল ব্রেসলেটটাকে আনার জন্য। সো আজকে এই পর্যন্তই। সবাই সাবস্ক্রাইব করবেন নেক্সট এপিসোডের জন্য। থ্যাংক ইউ।